বন্ধুরা সকালে তো একটা ভিডিও ছেড়েছি, দেখেছো 2 মিনিট কত সেকেন্ডের। আর এবার দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এই ইলিশ মাছটা নিয়েছি 100 টাকা দিয়ে। 120 টাকা বলছিল, ছোট, বেশি বড় না, 3 পিস হয়েছে এই ইলিশ মাছটা। কিন্তু এত বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে কি করে মাছ ধোবো এই ছাতা নিয়ে। তা মাছটা যখন ধোবো বন্ধুরা তোমাদের দেখাতে পারবো না, কেন এক হাতে ছাতা থাকবে, এক হাতে মাছ ধোবো। ঠিক আছে, তোমাদের রান্নার সময় দেখাচ্ছি। এই দেখো মাছটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি, 3 পিস মাছ হয়েছে। আর বন্ধুরা এখানে আমি আলু বেগুন পাইনি, তো কি করব, একটা তরকারি দেবো ভাবছি, এমনি শুধু ইয়ে করবো না। এই দেখো আলু, আর এই গাজরটা ছিল, গাজরটা নষ্ট হয়ে যাবে, ওর জন্য এই গাজর আলুটা দিয়ে। আর এখানে দেখো কালো জিরে, এই হলুদ, নুন আর এই কাঁচা লঙ্কা ছেড়ে এইটা দিয়ে করছি। এই মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম কড়ায়। মাছটা ভাজা হয়ে গেলেই, বেশি ভাজবো না, অল্প একদম আদা এপাশ ওপাশ করে উল্টে ব্যাস এই কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই তরকারিগুলো দিয়ে ভাজা ভাজা করে নুন হলুদ দিয়ে ব্যাস ইলিশ মাছের ঝোল। আর ভাতটা হয়ে গেছে, তোমাদের দেখাইনি, ভাতটা হয়ে গেছে। আর যা বৃষ্টি হচ্ছে বন্ধুরা, কি করে কি করব। সকাল থেকে বৃষ্টি হলে পরে কাজ করা যায়? তাও আমার একবার স্নান হয়ে গেছে, তারপর আবার বৃষ্টিতে ভিজলাম। আবার মাছ রেখেছি বলে, আর মাছ টাছ রেখেছে, সেই নিয়ে পুজো দেওয়া যায় না। এই মাছটা করে নিই, বেশি ঝামেলা হবে না। ইলিশ মাছ করতে কতক্ষণ, ইলিশ মাছ করতে বেশি ঝামেলা হয় না। ব্যাস খালি মাছটা করব। মাছটা হয়ে গেলে পরে তারপরে একদম গ্যাস চুলা পরিষ্কার করে মেজে ঘষে একদম স্নান করে পুজো দেবো। তাহলে আমার দুবেলার রান্না হয়ে গেল, আর রান্না করতে হবে না। ব্যাস হয়ে গেল মাছের ঝোল। আমাদের ও বলছিল ফোনে কিছু নিয়ে সবজি টবজি বা কিছু এনে খাও, তাই যে কী আনবো। তারপরে ওই মাছ আলা যাচ্ছিলো, ইলিশ মাছ বলছিল 120 টাকা করে। তার জন্য বন্ধুরা আমি 100 টাকা দিয়ে রেখেছি, 3 পিস মাছ হয়েছে। যা ইলিশ মাছটা আমি ভালোবাসি, ওর জন্যই নিয়ে নিলাম। তা তোমরা দেখতে থাকো, মাছটা করবো। সকালবেলা একটা ইনস্টাগ্রামে একটা ভিডিওতে শর্ট ছাড়লাম, আর 2 মিনিট 40-39 সেকেন্ডের মনে একটা ভিডিও ছেড়েছি। হ্যাঁ, তাতেই আমার নেট 50% দেখিয়ে দিয়েছে বন্ধুরা, 50% নেট শেষ হয়ে গেছে। এবার আমি এই ভিডিওটা যে করছি, এটা যে পোস্ট করবো, এটা তো আমার নেট থাকবেই না। তা দেখি মাছটা রান্না যে করছি তোমাদের দিয়ে দেখাচ্ছি, যদি পোস্ট করা হয়ে যায়, পোস্ট যদি হয়ে যায় তবে তোমরা দেখতে পাবে, আর নাহলে সেই কালকে দেখতে পাবে। কেন আজকে যদি শেষ হয়ে যায়, 50% তো শেষ হয়েই গেছে। আর যদি ভিডিওটা যদি পোস্ট করতে গিয়ে নেট শেষ হয়ে যায়, তাহলে তোমরা এই ভিডিওটা আজকে পাবে না। সেই রাত্রি 12টার পরে নেট আসবে, আবার তারপরে রাত্রি 12টার পরে পোস্ট করবো, তবেই পাবে। তবে দেখতে থাকো তোমরা, এই মাছটা রান্না করছি। অনেকদিন তো পরে কিছু করি না, আমি একা থাকলে তো রান্নাবান্না করি না, আজকে করছি তাই দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এক পিঠটা ভাজা হয়ে গেছে, আরেক পিঠটা। এই ইলিশ মাছ বেশি কাঁচা করলেও ভালো হয়। ইলিশ মাছ একটুখানি খালি কালো জিরে দিয়ে করছি বলেই এপাশ ওপাশটা কোনো মতনে ভেজে নিচ্ছি, তাহলে ইলিশ মাছ ভাজতে লাগে না। ইলিশ মাছ বেশি ভাজলে পরে স্বাদ থাকে না ইলিশ মাছে।
সবজিওয়ালা এসেছিল, বেগুন জিজ্ঞেস করলাম বেগুন আছে কিনা, বললো বেগুন নেই, নাহলে ভেবেছিলাম বেগুন দিয়ে ইলিশ মাছটা করবো। তা বেগুন যখন পেলাম না, একটা গাজর পড়ে রয়েছে, গাজরটাও নষ্ট হয়ে যাবে, আর শুধু গাজর দিয়ে করবো, তবে গাজর আলু দিয়ে ইলিশ মাছটা করে নিই, নতুন অর্থ, নতুন টেস্টের খাওয়া হয়ে যাবে। ভাজা ভাজা হয়েছে, একটু হলুদ নুন হলুদ দিয়ে আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম, একটু রং হওয়ার জন্য। মাছও অত ধুতে হয় না ইলিশ মাছ, অন্য মাছ যেরকম বন্ধুরা পরিষ্কার করে ধুতে হয়, আমরা তো মাছ খুব পরিষ্কার করে ধুই, কেন একদম নুন দিয়ে একদম পুরো মাছের ইয়েগুলো ভালো করে ধুয়ে ফেলে দিয়ে তারপরে মাছ ভালো করে যতক্ষণ না জল পরিষ্কার বেরোয় তখন আমরা মাছ ধোয়া ছাড়ি না। আর ইলিশ মাছ তো খুব সোজা, এই তো গেলাম একটুখানি খালি একবার দুবার ধোয়া দিয়েই চলে এসেছি। ইলিশ মাছ বেশি ধোয়াও ভালো না, বেশি ভাজাও ভালো না, তাহলে বেশ মানে ভালো না বলতে কি, ইলিশ মাছের টেস্টটা থাকে না, বেশি ভাজলেও টেস্ট চলে যায়, বেশি ধুলেও টেস্ট চলে যায়, ওর জন্য বেশিক্ষণ লাগলো না, মানে মাছ ধুয়ে নেই, এপিট ওপিট করে থোড়া একটুখানি উল্টে পাল্টে নিয়ে নামিয়ে নিলাম, আর সেই কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, মাছের ঝোলটা হয়ে গেলে পরে, মাছের ঝোল বেশিক্ষণ না, এবার জল একটু দেবো, তো জলটা দিচ্ছি, কেন এক হাতে মোবাইল ধরে আছি, আর জলটা ঢালবার এক হাতে এঁটো, ওর জন্য তোমরা দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো জলটা দিয়ে দিলাম, এই দেখো জল দিয়ে দিয়েছি, জলটা আন্দাজ মতন দিলাম, কেন আলুটা সেদ্ধ হবে, আর গাজর মনে অত সেদ্ধ মানে যা ভেজেছি গাজর মনে সেদ্ধ হয়ে না, গাজর আর আলু সেদ্ধ হবে, আর এই ব্যাস ঝোলটা একটু সেদ্ধ হয়ে গেলে, আলু গাজরটা সেদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে দেবো, ঝোলটাও একটু টেনে যাবে, তারপর নামানোর আগে মাছটা দেবো। আর এই দেখো এটা আমার মাছ মাংস করার তেল, এতে আমিষেই থাকে, এটা আমি, আর নিরামিষ হচ্ছে ওইগুলো, এগুলো সব নিরামিষ, এই যে চাল আটার ড্রাম, এই তেলের ড্রাম, এখানে নিরামিষ রান্নার, এইগুলো আমার সব নিরামিষের, সব নিরামিষ, খালি এইটুকুনি, এইটা হচ্ছে, এটা রেখে দিই ডাইনিং টেবিলের উপরে এক কোনায় রেখে দিই, এটা মাছটা হয়ে গেলে পরে আমার রান্না শেষ, তারপরে বাসন কোনো মাজলেই হয়ে যাবে। এই বৃষ্টির মধ্যে আর কিছু ভালো লাগছে না, একদম সকাল থেকে সমানে বৃষ্টি হলে কোনো কাজকর্ম হয় না, ভেতরে সব কিছু থাকে বন্ধুরা, তাহলে কোনো ব্যাপার না, কিন্তু এই বাইরে দেখো কলের তলাটা দেখো, পুরো বাইরে পুরো বৃষ্টি পড়ছে, এই দেখো পুরো কলতলাটা ফাঁকা জায়গা, এত বৃষ্টি, এরকম ওখানে বসে বসে বাসন মাজলে যাই করি না কেন পুরো ভিজে যাচ্ছে, পুরো বৃষ্টির মধ্যে আর কিচ্ছু ভালো লাগছে না করতে। এখন কলে জল একদম আস্তে আস্তে পড়ছে, একদম আস্তে আস্তে, একটার সময় জল চলে যায়, আমাদের এখানে এখন বাজে হচ্ছে 1:48, 1:48 এখনও জল রয়েছে, মানে 2টো অবধি জল আস্তে আস্তে পড়তে থাকে, জল এখনও রয়েছে, এখন আর কিছু করা যাবে না, এই আস্তে আস্তে জলে গ্যাস চুলা পরিষ্কার করা যাবে না, আর এখন আমি কিছু করবও না, কারণ এই বৃষ্টির জলে কলে জল আসবে, 4টের জলে আসবেই, গ্যাস চুলা পরিষ্কার করে একদম স্নান করে পুজো টুজো দেবো। কী করবো এখন, গোপু সোনাদেরকে আগে হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে আগে গোপু সোনাদের খাইয়ে দেবো, খাইয়ে ওদের শুইয়ে দিয়ে তারপরে আমি খাবো, খেয়ে দিয়ে এখন শুয়ে বসে থাকবো, আর বিশ্রাম করবো, তারপরে বিকেলবেলা উঠে গ্যাস মেজে টেজে বাসন টাসন মেজে, খাওয়ার বাসন এই কড়াটা মেজে টেজে একদম, তারপরে স্নান টান করে পুজো দেবো। কী করবো, আমার কোমরে এত ব্যথা হয়ে গেছে, কিছু করার নেই, এত কোমরে ব্যথা কী করবো, করতে হবে বাধ্য হয়ে, যদি ঘরের মধ্যে সব কিছু থাকতো তাহলে এত বৃষ্টিতে ভিজতেও হতো না, দুবার করে স্নানও করতে না,
3-4 বার আজকে জামা কাপড় ছাড়া হয়ে গেল। এই দেখো দুটো, এই দেখো সকালবেলা একটা বাসি জামা কাপড় ছেড়েছি সকালবেলা। এই জামাটা বাসি জামা ছিল, এটা ধুয়ে এইটা পরেছি স্নান করে উঠে, আবার এইটা ভিজলো। তাই থাকুক, এটা সারপ্রাইজ দেবো তোমাদেরকে, ওর জন্য এখন আর কিছু জানাচ্ছি না। আগে মঙ্গলবারে হোক, মঙ্গলবারে হবে একদম ক্লিয়ার তোমাদেরকে, ওই বাস খালি ওই কথাটা বলার জন্যই তোমাদেরকে আমি ভিডিও করব, করে জানাবো। আর কিছু কিছু যে জিনিসটা হবে, যদি হয় তাহলে আমি কিছু কিছু ভিডিও ওইটার থেকেও করবো, করে তোমাদেরকে দেবো সেদিনকে মঙ্গলবারের দিন, ঠিক আছে? তোমাদেরকে দেখাবো। আলুটা ফুটেটা এতটা হয়েছে, আর দেখি আলুটা আর ইয়েটা সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ হয়ে গেছে আলু। গাজরও সেদ্ধ হয়ে গেছে। মাছটা এবার দিয়ে দেবো। লাগে না, সব থেকে সোজা মাছ ইলিশ মাছ। সর্ষে বাটাটা একটু ইয়ে হয়, যেটা সর্ষেটা বাটতে হয়, নাহলে কালো জিরে দিয়ে করলে অত ইয়ে হয় না। ফুটছে ঝোল, ফুটুক। হয়ে গেছে আমার মাছের ঝোল, এই নামাবো। দেখো আমার মাছের ঝোল হয়ে গেল। কালো জিরা কাঁচা লঙ্কা চিড়ে গাজর আলু দিয়ে মাছের ঝোল।